করছেন না আমার কথায়? আমার কথা উল্টা লাগলো একটু মাফ করছি। আমি হাদিস বলছি, রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানে আও ইউনাসসিরানে আও ইউমাজ্জিসানে আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর হাদিস ঠিক আছে না? প্রতিটা সন্তান নিষ্পাপ হয়ে জন্ম নেয়, পিতা মাতা তাদেরকে হয় ইহুদি বানায় না নাসারা বানায় না অগ্নিপূজক বানায় মুশরিক বানায়। রাসূল বলেন পিতা মাতা বানায়। দেখবেন পিতা মাতা নামাজি হলে 1 বছর বাচ্চা 6 মাসে পারে 1 বছর তারা শিখতে একটা মাথায় নামাজে দাঁড়ায় না, তাদের কেমন নেই নামাজে দাঁড়ায় যায় বাবা সাথে দিতে পারবি, তাদের কেমন নেই বাবা সঙ্গে মসজিদেও না কথা ঠিক আছে ভাই। আর বাবা নামাজি না গানে যায়, ছেলেও গানে যায়, বাবা নাচে যায়, ছেলেও নাচে যায়। আমার ভাইয়ের জন্য রাসূল বললেন পিতা মাতার দায়িত্ব বেশি, সন্তানদেরকে সত্যের পথে হকের পথে তৈরি করে দেবি। কিয়ামতের মাঠে সন্তান পিতা মাতার বিরুদ্ধে মামলা করবি, পিতা মাতার বিরুদ্ধে মামলা করবে সন্তান, নাবালক সন্তানগুলো মামলা করবে। কোরআন বলছে আমার কোনো তথ্য করার কথা নাই, সূরা হাদিসে যাই যাবে না, আল্লাহ বলে দিয়েছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের মাঠে একদল যুবকেরা জাহান্নামের টিকিট যখন পেয়ে যাবে, বিদায় হয়ে গেল জাহান্নামের টিকিট, যা চলে যা, ওরা যাবে না আল্লাহর সামনে দিয়ে দাঁড়াবে, আরো দল বেঁধে লোকজন নিয়ে সবাই যুবকেরা কি ব্যাপার তোরা কি মিছিল করতেছিস? হ্যাঁ মানি না মানবো না ষড়যন্ত্র দেখে চল, কিন্তু হাজারের মাঠে কেউ ষড়যন্ত্র চলবে, হাজারের মাঠে চলে গেল আল্লাহ তোমার সিদ্ধান্ত মানলাম, বিচার মানলাম, টিকিট গ্রহণ করলাম, কিন্তু একটা আবেদন, আল্লাহ গো আজকে তো পালানোর জায়গা নাই, টিকিট দিয়ে জাহান্নামে চলে যাব, কিন্তু একটা আবেদন, শেষ আবেদন আল্লাহ, এই আবেদন শুধু করতে চাই, একটা দাবি রাখো। একটা দাবি কি রাখা যাবে না? আল্লাহ পাক বলে হ্যাঁ বলতে পারো, দেখি দাবি রাখা যায় কিনা সেটা পরে, তোমার আবেদন পেশ করার সুযোগ দেওয়া হল। সন্তান যুবকেরা শোনো, কান পেতে থাক, ওরা বলবে আল্লাহ মালিক মাত্রে তোমার কাছে আবেদন। আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা, আল্লাহ সেই দুইজন মানুষকে একটু সামনে দেখতে চায়, দুইজন মানুষ পিতা মাতাকে দেখতে চায়। মাওলা রে ছোট্টবেলায় আমি খাইতাম না চোরগুলি খাওয়াইতো, আমি খাইতাম না কার্টুন ছবি দেখায় খাওয়াইতো, আসলে নাই কত মা কার্টুন দেখায় খাওয়ায়, ঘোড়া ইত্যাদি কিনে দেয়, আনন্দ দেয় খাওয়ায়, দেয় কি দেয় না? পয়লা বৈশাখ আছে হনুমান সাজায়, বান্দর সাজায়, আসলে নাই? মুসলমান সন্তানের হিসাব করো, কি সাজো কোথায় যাও? ওই সন্তানে আল্লাহ মালিক পিতা মাতা একটু দেখতে চাই, তুই নয় রে জীবনের দেখা আসে, দেখা আর দেখা হবে না, হয়তো একটু দেখায় দাও। কেন আল্লাহ ওরা দুইজন আমাদের পথ ভ্রষ্ট করেছে, ওরা যদি আমাদের মাদ্রাসায় কোনো কোরআন পড়তো, ইসলাম শিখাইতো, আমরা জাহান্নামে যাইতাম না। ওরা আমাদেরকে এবিসিডি শিখাইয়া ইংলিশ মিডিয়াম পড়াইয়া ওই পাড়াইতে লন্ডনে, আমেরিকা, কানাডা শিখালে প্রোগ্রাম করেছি। ইসলাম শিখে নাই, কোরআন শিখে রেখে না বাবা মাতাই, ওরা পাঠায় নাই, ওরাই পথ ভ্রষ্ট করেছে। আমার ভাইয়া এবার আল্লাহ পাক করে শিখেছে, বাবা মাকে দেখার জন্য সামনে আনতে পারি, কিন্তু লাভ কি? লাভ তো হবে না, কোনো বেনিফিট হবে না, হবে না। আল্লাহ বেনিফিট চাই না তোমার কাছে, আমরা যা করেছি পুরস্কার পেয়ে গিয়ে জানলাম, আমাদের জানলাম কোনো পথ নেই, এটাও জানি, কারণ আমরা নিজেরাই করছি। আমার নামাজ দেখাইছো, সব ভিডিও ফুটেজ দেখাইছো, সব কল দেখো, হাত দেখাইছো, আমার 70 বছরের কল দেখা ভিডিও ফুটেজ তো দেখেছি।
একটাও বাদ যায় নাই। মাটির নিচে, পানির নিচে, পাহাড়ের উপরে, আকাশে যা করেছে সব আছে। আল্লাহ এখন তো বুঝি, কিন্তু কি করবো না যে আলহুমা তাহতা আকতাবিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই বাবা মার জন্য তোমার জান্নাতের ঠিকানা পাই নাই, চিরকালের জন্য জাহান্নামে হয়ে গেলাম। মাওলা রে, ওই পিতা মাতা তাই জাহান্নামের আগুনের জুতা পরাইয়া দিয়েছো, জাহান্নামের আগুনের কান্ডাগড়ি পরাইছো, জাহান্নামের আগুনের হ্যান্ডব্যাগ পরাইছো। আল্লাহ ওই পিতা মাতার সামনে বাইরে পড়ে ওই জাহান্নামের জুতা দিয়া পিতা মাতার চোখের পরে যায়, আর চটকা চটকা মাটির নিচে একেবারে নিচে গেঁথে নেব, তারপরে তোমার জাহান্নামে যাইব। কোরআন বলতে হাদিস চিন্তা দেখে নিই। আমার ভাইরা তাই বলে আমি বলে থাকি, পিতা মাতা সন্তানদের সঠিকভাবে পরিচালনা করুন, ঠিক না? তাহলে সন্তান আপনাকে সম্মান করবে। আর সন্তানের দায়িত্ব হচ্ছে বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করছে, কিন্তু কলিকালের কিছু কথা যেমন উস্তাদ বলতে, কলিকালের গোলা পান বাপকে বলে হুকায়া, মাকে বলে উঠনি পুরি, বউকে বলে সোনার চা। কালী দেবী ধরে ফেরলে ওই বিপদের দিকে বাপ মা বেশি থেকে তারাই কাজে লাগে। আমার যারা ঢাকা ইউনিভার্সিটির 3 মেধাবী ছেলে, মা ছিল বাবা ছিল না, মা পরের বাড়ি কাজ করে করে ছেলেকে লেখাপড়া করেছি। মেধাবী ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, বিসিএস ক্যাডারে চলে গেছে, বড় অফিসার ঢাকা শহরের মেয়ে বিয়ে করেছে। ওই গরিব দুঃখী মা ছেলে বাড়ি আনতে কিন্তু জায়গা হয় নাই, গ্রামে পাঠাই দিতে আস্তে আস্তে সেই ছেলেও মিসগাইড হয়ে গেছে, মায়ের খোঁজ আর নেয় না। কিন্তু কয়েক বছর পর হঠাৎ করে ছেলে অসুস্থ হয়েছে, হাসপাতালে কঠিন মরণ বেশি মতো দাঁড়ায় গেছে। ছেলে এখন সে হাসপাতালে কাতরায়, বিবি তার জন্য পাগল পাড়া, কারণ সে তো আপন বিবি নেই, খুব কাছের আদরের। ওই কামড়ে করলে মাকে দেখে না, সেই বউটা তার চিকিৎসা করাচ্ছে। করার পরে পরীক্ষা করার পরে দেখা গেল কিডনি একটা নষ্ট, একটা কিডনি পুরা নষ্ট, আর একটা কিডনি ধরা করেছে। এখন একটা কিডনি না দিলে যুবককে বাঁচানো যাবে না, বাস্তব কথা বাঁচানো যাবে না। এখন ওই বউটারে ডাক্তার বলে আপনি তার বিবি বলে হ্যাঁ আপনি একটা কিডনিটাকে দিতে পারেন যদি বাঁচাতে চান। মেয়েটি কাঁদতেছে, এদিকে চিন্তা করেছে, কাঁদতে কাঁদতে বাড়ি গেল। ওর মা বাবা বলে বাবারে তুই আমাদের আদরের ধন মেয়ে, আমার বেঁচে থাক, জামাই পরে ছেড়ে মরি যায় যা, পরে ছেড়ে যায় যা, বেরিয়ে থাক। যে শাশু নিজের মাকে মা ডাকে না, শাশুড়ি গেলে আম্মু, বাবাকে বাবা ডাকে না, শ্বশুর আব্বু যাও, আছে নাকি? আছে। ওই বন্ধ আছে। এখন তাকে সে আপু গান করতে দরকার নেই, আপু গান করতে দরকার নেই। আমার মেয়ের কিডনি দোয়া যাবে না, মেয়েকে আর ঘর থেকে বের হতে দেয় না। যে গ্রামে মা থাকে, কবিরা বলেছে বিদেশে বিপদে যারে ছেলে মারা যায়, কাজ ফকির জানার আগে আগে জানে মা। মায়ের কাছে রাতের বেলা যেন খবর কেমনে গেছে তোমার ছেলে পাচ্ছে না হাসপাতালে, মা ঘুমায়, সকালবেলা উঠে কেমনে যাবে ঢাকায়, ছেলের কাছে চলে যাবে, টাকা নেই করিস মা। বাপ তো শুনলো, ওর বাবার হাতে কানে ছিল, নাকে ছিল, কিছু ছিল, সেইগুলো বের করলো। ওর বাবা মারা গেলে খুলে বাচ্চা রেখে দিচ্ছে, ওইটা বের করে বিক্রি করলো, যা করে ঢাকায় চলে এলো। ছেলের বাসায় নক করেছে, ছেলের বাসায় বউ বলে দরজা খুললো, ঘরে খুললো, ঘরে যায় গেছিল, যান হাসপাতালে, অমুক হাসপাতালে আছে আপনার ছিল। মা চলে গেল হাসপাতালে, হাসপাতালে যাই আমি সংক্ষেপে বলছি, সব থেকে শুনে ডাক্তার গেছে, ছেলের গলা গলায় কাঁদে, ছেলে তো কথা বলতে পারলে, কথা বন্ধ হয়ে পড়ে আছে, কাঁদে আর কাঁদে, মা গলা গলায় কাঁদে। ডাক্তারের সামনে হাজির হলো, ডাক্তার আমার ছেলের কি লাগবে, কি চিকিৎসা হবে বলো? ডাক্তার বলতে একটা কিডনি লাগবে। মা বলতে কত টাকা দাম জানি না, ডাক্তার আমার ছেলেকে বাঁচাতে চায়। ডাক্তার বলে মা আপনি যথেষ্ট, একটা কিডনি দরকার,
মানুষের দুইটা কিডনি থাকে। আপনি মনে হয় সুস্থ আছেন, টেস্ট করে দেখতে পারি আপনার দুইটা কিডনি, একটা কিডনি দিলে আপনার ছেলে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এখন মা কি বলবে, বউটা তো পালাইছে, শাশুড়ি পালাইছে। এবার মা বলে ডাক্তার আমার একটা কিডনি নয়, যেই ছেলের জন্য সারা জীবন বুকের চোখের পানি ফেলেছি, বুকটাকে স্বাস্থ্য রেখেছি, ওই ছেলের জন্য আমার বুকটা ছিল একটা নয়, দুইটা কিডনি বের করে আমার ছেলেকে লাগা দাও, আমার ছেলে সারা জীবন বেঁচে থাক। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হলো মা। ঠিক আছে? এই মায়ের তুলনা পৃথিবীতে খবরদার, মা জান্নাতে নেমো, যত খরচ পারবে 10 গুণ খরচ, আয় বাড়বে, মায়ের পিছনে 1 গুণ দেয় তো 10 গুণ বাড়ে। আবার কষ্ট পাচ্ছে হয়তো অনেকটা আছে মনে হয়। আমি কথা বলছিলাম, মন খারাপ করছে? হ্যাঁ, বাবা মা প্রসঙ্গে কথা একটু বললাম। ওই যে মেয়েটি বাবাকে তালিম দিচ্ছে খেলা ছেলেরাই, বাবা ফিরে যাবে, তোমার নাম মুহাম্মাদের তালিকা থেকে বাদ যাবে, মুমিনের তালিকা থেকে বাদ যাবে, নবীর উম্মত থাকতে পারবে না। কথা খেয়াল আছে? বাবা চমকে যায়, তাই সব কথা তো খারাপ না। বিশ্ব নবীর করা প্রস্তাবনা চিঠি হুকুম অমান্য করা তো যায় না, তাহলে কি করা যাবে? বাবা চিন্তিত, এই অবস্থায় কি করি? মেয়েটি বলে বাবা আর আমি তো আসলে মদিনা বলা হয় আমার সৌন্দর্যটা চেয়ে দিয়েছে আল্লাহ পাক, আর যুবককে কালো কুষ্ঠিত বানাইছেন কে? আল্লাহ পাক। কে? এই মেয়ে বলে আমাকে আল্লাহ পাক এরকম কালো কুষ্ঠিত বানাতেন, আপনি কি করতেন? নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীতে ফেলে দিতেন না? কোন নদী? শীতলক্ষা নদী, বুড়িগঞ্জ নদী ফেলে দিতেন নাকি? এরকম সুন্দর বানাইছেন তা আল্লাহ। ঠিক না বেটি? বাবা আপনি একবার চিন্তা করেন, আপনি রাতের বেলা 2 তলা বিল্ডিং গোয়া, ওই যুবক তার আফ্রিকায় গাড়ি বাড়ি জমি জমা সব ছিল, সব ফেলে দিয়ে মদিনার মসজিদের বারান্দায় ধোবায়, দুনিয়ার আরাম আয়েশ করে না। আল্লাহ দরবারে মর্যাদা কার বেশি? জোরে করলে কার বেশি? আবার এইরকম ঘুরা কত লক্ষ্য করবো মিঠি সারা রাত ঘুমায় না, মদিনার মুখে পাহারা দেয়, নদীর পাহারা দেয়, কাজ করবে যায় না, নবীকে পাহারা দেয়, খায় না খায় না, নবীর চেহারা দেখলে খোদা থাকে না। এরকম জান্নাতি যুবক যে আমার নবী কত বই পাঠাইছে, আমার নবী যেন যেন যুবককে পাঠায় নাই, আমার নবী একেবারে খাস নির্ভেজাল তাকওয়ার একটা যুবককে পাঠাইছে। দুনিয়ার সৌন্দর্য নয়, গাড়ি বাড়ি সম্পদ নয়, তাকওয়া দেখি বিয়ে করো। ঠিক না দাদি? আমার ভাইরা কথা লম্বা করতে চাই না, কষ্ট বাইরের মন খারাপ করছে এই জায়গায়। এখন বিয়ে তো সম্পদ সৌন্দর্য দুনিয়া দেখে, কিন্তু রসুল তাকওয়া দেখে বিয়ে করে। সুবহানাল্লাহ। একটা যুবক যখন বিয়ে করে আগে ভাববে আমার ভবিষ্যৎ বংশধর কার ঘর বেড়াবে, সে কি ফেসবুক করে হই হই করে, ল্যান্ডারে করে, অর্থলঙ্গ হয়ে করে, সে ভালো না মন্দ কার করে তোমার সন্তান আছে, এটা না যদি না বুঝে বিয়ে করো না, সংসারে আগুন জ্বালায় একটা নষ্টা নারী। ঠিক না? ঠিক। আমি বলছিলাম এই মেয়ে বাবাকে বললো পরিশেষে কথা শর্ট করে আমি কষ্ট দেওয়া যাবে, কোরআনের মূল্যে আলোচিত মেয়ে। ঠিক না? ঠিক। কথা খেয়াল আছে? এখন বাবা রাজি হয়ে গেল, বাবা কাঁদতে চোখের পানি বুঝি বলে মা আমি বুঝেছি, আত্মার কাল্লায় যুবক যাও দেনমোহরের টাকা বিয়ের শব্দ নিয়ে আসো। যুবকটা আমার টাকাই নেই যে দেনমোহরের টাকা বলছে, না ভিড় ঘটি যা খরচা টাকা পয়সা নিয়ে গেল।
আমার এই ভিতরে অনেক কথা, সেদিকে যাবো না। সর্বশেষ যখন ওদিকে উচ্চুতে যাবো, আমার খেলা পেলা নাই, এই বিয়েটা এখন থাক উচ্চুতে মানে রসুল কাঁদলেন, হাসলেন, মুখ ফেরালেন। রসুল বলতেছে, হে মদিনা সাবিরা, এই সাপ মদিনায় আশ্রয় পায় না, কেউ তাকে গ্রহণ করে না। পরিশেষে অবশেষে আমি যত এক কলম চিঠি লিখলাম, পুরো মদিনার বাবা রেডি হয়ে গেল। বিয়ের সজ্জাবাদী তিনি বিয়েতে যাওয়ার কথা, উহুদের মাঝে কেন আসলো আমি সেটাই চিন্তা করে পাচ্ছি না। কত ছুটি ছিল, এখানে কেন আসলো জানি না আমার ভাইরা। কিন্তু যখন যুবকটা দেখেছে সজ্জাবাদী বিয়ে কেনাকাটা সব রেডি হয়ে গেছে, বিয়ের জন্য যাবে, এমন সময় মদিনায় চারিদিকে যেন বাতাসে বাতাসে ছুটে বেড়ায় নবী নাই, নবী নাই, নবী নেই। এই আওয়াজ তখন বেড়েছে, হানজালা বিয়ের বাসর থেকে ছুটে চলে গেছে, জানা আছে না নাই? হানজালা গেছে বিয়ের বাসর খানা থেকে ছুটে চলে গেছে ভোটের মাঠে। আমার নবী নাই, দুনিয়ার আর আমার দরকার নেই। আর এই যুবক যখন শুনেছে নবী নাই, নবী নাই, তাড়াতাড়ি বিয়ের সজ্জা নিয়ে দোকানে ফিরে গেল। দোকানদার ভাই, বিয়ের দরকার নাই, ঘুরে মদিনার চাই না, নবীকে যাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? নবী ছাড়া বাঁচতাম না, নবী ছাড়া দুনিয়ায় কিছুই চাই না। ঠিক মেরে ঠিক, নবী মোর পরশুমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধরি, নবী মোর পরশুমণি। কি সুন্দর ধরে বলে দিবাচ্ছা। সেই নবী কি পরস্পরই আছে? আছে কিনা? হৃদয়ে হাতের চোখ করতে যে আছে কিনা? ওই যে আসতে বলে খালা ও হসপিটালাই হাতটাই ভর্তি মুখা। নবী যদি তোমার জাস্টিস না হয়, তোমার পরিবারের জাস্টিস, মাথার উপর জাস্টিস নবী হবে। নবীর জীবন তোমার সামনের জীবন হবে। নবী সামনে চলছে, আমি যে কাজ করবো আমার নবী কি করেছেন, কথা বলে ঠিক আছে ঠিক। আজকের দুনিয়ায় আমার সেই নবীর সুন্নাহকে উৎখাতের পায়তারা চলবে। বিশ্ব মানচিত্রে আমরা সেদিনও দেখছি, ওই চায়নার ঘুরে মুসলিম নবীর উম্মতরা তাদেরকে জীবন্ত যুবকদেরকে পিঠে হাত পা দিয়ে বেঁধে পা বেঁধে পানিতে ভাসিয়ে যায়। যে জীবন্ত ছেলেদেরকে কাছে বেঁধে গায়ের চামড়া ছুটতেছে, উল্টো করে ঘোরা জীবন্ত যুবকের শরীর থেকে গায়ের চামড়া চাকু দিয়ে গরু ছাগলের মতো করে ছিটতেছে। আল্লাহ, জমিনকে পেটে উঠছে আমার ভাইরা, দুই ঘোর কাঁপছে, ফিলিস্তিন লেবানন কাঁপছে, বিশ্ব মানচিত্রে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে নবীর উম্মতরা মার খায়, রক্ত ধরে, ওই রোহিঙ্গা লক্ষ লক্ষ রোহিঙ্গা ফিরে যাওয়া হয়। এমনি ভাবে সারা পৃথিবীতে আজকে আমেরিকা, ইউরোপ এভাবে মাথার মগজ টুকরে টুকরে খায়, আর মুসলিম জাতি শুধু বসে বসে চল্লি গুল্লি গিয়ে চিন কারাবে। এটা কখনো হতে পারে না, হতে পারে না। নবীকে আঘাত পর্যন্ত চলে চলেছে, অনবীর উম্মতের নবীর প্রেম ভালোবাসা আছে। আজকের জীবন থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই জন্য নবীর সুন্নাহ কায়েমে যাওয়া। ব্যক্তি সমাজ রাষ্ট্র দুনিয়ার সবচেয়ে হয়, আল্লাহ নবীর সুন্নাহ কায়েম করতে চায়। প্রয়োজন হয় নবীকে সম্মান রক্ষা করতে, নবীর অপমানের মোকাবেলা করতে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তার তাৎপর্য জবাব দিতে চান, জীবন দেওয়ার রাজি আছে কারা কারা? দুহাত তুলে দেখা, রাজি আছেন তো? দুহাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন, বলবেন আমিন। নবীর জন্য একটা যুবক সব ফেলে দিয়ে দৌড়ে দেবেন। আজকে নবীর প্রেমে হাত তুলবেন, আল্লাহ হাতগুলো কবুল করুন। তবে একটু পকেটে হাতে, পকেটগুলো খালি করে নবীর প্রেমে এই নবীর মাদ্রাসায় দিয়ে দেবেন। মাদ্রাসা নবীর ঘর ঠিক আছে কি? আর মসজিদে বাইতুল্লাহ, মসজিদে বাইতুল নবী বলা হয়, যদিও প্রবাদীরা হাদিস তো নবীর ঘর। নবীর এই যিনি প্রতিষ্ঠান নবী দারে আরকাম মক্কায় প্রথম তৈরি করেছিলেন, দারে আরকাম সেখানে কিতাবের তালিম দিতেন, নবী ছিলেন মুআল্লিম। সে নবীর প্রেমে ভালোবাসায় তাড়াতাড়ি পকেটে হাতেন, পকেটে হাতেন। ওই যুবক আমি বলছি পরে কেন নবী কাঁদলেন, কেন হাসতেন, কেন মুখ করেন, বলে যাবো না, বলে যাবো না। কিন্তু রসদ একটুখানি পকেটে হাঁটতেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করে 5,000, 10,000, 50,000, 1 লাখ বের করে, কি আছে মেহরবানি করে তাড়াতাড়ি পেশ করে। মাশাআল্লাহ, একটু সাথে সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা
وعلى آل سيدنا এখন থেকে একটা লোক উঠে চলে যেতে পারবে না। হাত যদি নবীর প্রেমে জান দেবেন, জীবন দেবেন, সব দেবেন। যে লোকটা উঠে চলে যাবে তার খবর আছে, একটা লোক দিতে পারবে না। চুপ, পকেটে আছে, একটু পকেটে আছে, পকেটে আছে। আমার আপনার আনসারি ভাই আমার খুব প্রিয় মানুষ, আপনাদের এলাকার মানুষ। তার কণ্ঠ সারা দেশে ছড়িয়ে, সেদিন উত্তরবঙ্গে চাকরি করে আসে, সিলেটে, কক্সবাজার, সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জের সম্পদ কি বলে, খুব আনন্দ করবে না? আসুন, এই যে ভাই ওয়াহেদারি ভাই 3000 টাকা নগদ টাকা পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, জোরে জোরে মারহাবা, ওহে ভাই, ওহে ভাই, মাশাআল্লাহ। আরেক ভাই আফজাল ভাই নগদ 500 টাকা, মাশাআল্লাহ, মারহাবা, জোরে জোরে মারহাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আফজাল ভাইয়ের কান আল্লাহ কবুল করুক। জনাব মোহাম্মদ আল্লাহু আমিন রিপন পিতা মৃত্যু শহীদুল্লাহ জন্য দোয়া প্রাপ্তি 5000 টাকা, মাশাআল্লাহ। এই তো 50,000 টাকা, একটু মোটা অঙ্কের টাকা দোয়া করতে বন্ধুরের লোক তো অনেক টাকা দেয়। জনাব রিপন ভাই 5000 টাকা লিল্লাহি তাআমিন, আল্লাহ দান করুন। কাউন্সিলর পদপ্রাপ্ত জনাব শাহিন মিয়া বিকে 5000 টাকা। ভাই আসুন নাকি ভাই? আছে। কাউন্সিলর পদপ্রাপ্ত কয়জন? একজন আরো আছে তো? শাহিন ভাই আচ্ছা ভাই, ওটা তো অনেক টাকা লাগে, কিন্তু মোটে পাবো এদিকে একটু বেশি। শাহিন ভাই আল্লাহ মানুষ তো টাকা কম আছে বলে আমি তো বুঝতে পারছি। বিন্দার মানুষ নবী সুন্নাহ আছে, কি বল বিজ্ঞানে দিক আরো দেবে। কাউন্সিলর আনসারি ভুইয়া 500 টাকা, মারহাবা, মাশাআল্লাহ। সেদিন একজনের তো প্রার্থী বলতে আমি দিলাম 5000 আর 500 তখন ভালো দিদি বাবা রেখে আসলে এগিয়ে দিয়ে বলে আল্লাহ। মা বাবা দিন শোধ হবে না, শোধ হবে না, শোধ হবে না। কিন্তু মা বাবা দোয়া করে সন্তান আল্লাহ দান করুন। তোর আব্বা আম্মার মাফ করে দেয়, স্ত্রী সন্তানদের মাফ করে দাও, আমিন আমিন। কাঁদছিলেন যে এই কালো যুবক এই মদিনায় কেউ তাকে আশ্রয় দেয় নেই। পরিশেষে ঘুরে মদিনা ফিরে আজকে উহুদের মাঠে চলে এসেছে, নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। এই যে রাসূল কাঁদছিলেন, কিন্তু হাসলেন কেন? কাঁদতে কাঁদতে আল্লাহ নবী দেখলেন জিবরিল আমিন হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন চোখের সামনে জান্নাতের ছবি ধরে বলতেছেন, দেখুন আপনি যার জন্য কাঁদতেন ছাদের জান্নাতে দেখে নেন। সুবহানাল্লাহ। জান্নাতে দেখেন হুরের লাইন দিয়েছে, বা আসতে হুর কাঁদতে ঘুরে গেল। সুবহানাল্লাহ। নবী এই দৃশ্য দেখে হাসতেছিল যে যারে একটা হুরে মদিনাকে দুনিয়া থেকে পরিত্যাগ করে নবীর বাপরে চলে এসেছে, আল্লাহ পাক তার জন্য 72টা হুর জান্নাতে রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। ওরা ছাদে বুঝু আসবে রিসিপশন থেকে আমার নেই। এরপরে নবীকে তো মুখ করলে আমি দেখছিলাম, হাসতেছিলাম, ভালো লাগছিল। আমার ছাদের জন্য কি সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ করে রেখেছে। দিনের পথে যিনি জীবন দেন, শহীদ হেন, তারা তো অমৃত্যু, কি বলেন ঠিক আছে, জীবিত অমর, মৃত্যু নাই, এবং তারা জান্নাতে বাকি হয়ে ঘুরে বেড়াবে। ঠিক আছে, ঠিক ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ, পাথর থেকে বেরিয়ে আসলে বইয়া তুমি গড়িয়ে তুমি সর্বশক্তিমান দাতা দেবী মেহেরবান। আমরা তোমার কিছু গোলাম গভীর রাতে নারায়ণগঞ্জের বন্দর মাদ্রাসার মাঠে বসে তোমার রহমতের পানে দোকানে হাত পেতেছি। দয়া করে মায়া করে হাতগুলো কবুল করে দাও, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমার মালিক বলি, তুমি দেখো 2 দিন এই মাঠে তোমার কোরআন থেকে নবীর হাদিস থেকে বয়ান হয়েছে। আল্লাহ প্রস্তুতি মাফ করে দিয়া তামাম হাদিয়াত ওয়াক্তুন আর আমাদের কলিজার সালাতটুকু সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নবী রাসূল মুমিন মুমিনাত মুসলিমাত তাবেঈন মুস্তাহিদিন পীরের গোত্র শহীদ জানি যিনি যেখানে তুমি গেছেন তাদের মুবারকে হাদিয়া সব পৌঁছে দাও। আমরা হাত পেতেছি ফকিরের মতো, ভিক্ষুকের মতো। আল্লাহ
আমাদের অনেকের আব্বা নাই, আম্মা নাই, মাটির নিচে ঘুমিয়ে গেছে। কেমন আছেন জানে নাই। অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তো মালিক দোয়া শিখেছো, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবু সন্তান যদি বুকের চামড়া কেটে মায়ের জন্য একজন স্যান্ডেল বাঁধিয়ে দেয়, ওই মা কোনদিন এক ফোঁটা দুধ খাওয়া জিনিস হবে না। আল্লাহ মেহেরবানি করে ওই আব্বা আম্মাকে মাফ করে দাও, আব্বা আম্মার কবর গুলোকে জান্নাতে তুলে বানিয়ে দাও। এই বান্দারের বাড়ির নিচে যত বান্দা বান্দি ঈমান নিয়ে ঘুমিয়ে গেছেন তাদের মাফ করে দাও। বিশেষ করে যারা সেই 50-55 বছর আগে কোরআনের এই প্রতিষ্ঠানটা দাঁড় করে দিলেন, তারা হয়তো আজকে দুনিয়াতে বেঁচে যাবে। যারা এই মাদ্রাসার জমি নিয়েছেন, অর্থ দিয়ে সময় নিয়ে প্রতিষ্ঠান তৈরি করেছেন, বাড়ির নিচে ঘুমিয়ে গেছেন, আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় তুমি তাদের মাফ করে দাও। ওই কবরগুলোকে জান্নাতে টুকরা দিয়ে দাও। এই মাদ্রাসা যেখানে হাজার হাজার আয়াত তৈরি হয়েছে, আল্লাহ এই মাটির মানুষগুলোকে তুমি মাফ করে দাও। এই মাটির মানুষগুলোকে তোমাকে পথের নির্ভীক সৈনিক বানিয়ে দাও। আল্লাহ এই মাটিতে কোরআনের সমাজ কায়েম হবে, এই চেতনা নিয়ে সবাইকে তুমি কবুল মঞ্জুর করে দিয়ে দাও। আমরা গভীরতে হাত পেতে বিচারি না, এই রাত আর শেষ পুরাবে কিনা, সকাল হবে কিনা, আগামী কালার হাত দিকে জানা নেই। আল্লাহ তুমি আমাদের কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ প্রত্যেকের মাকসুদ জায়গাটা কবুল করে দাও। আর প্রত্যেকের পরে যে ব্যথা বেদনা যন্ত্রণা বিপদ মুসিবত আল্লাহ তুমি রহমত দিয়ে দূর করে দাও। যার যা দোয়া চাওয়া পাওয়া কবুল করে দাও। আর শোনার বাংলা হবে না, তুমি স্থিতিশীল হবে না, বিধান ছাড়া মানবতার মুখে হাসি ফুটবে না। এই চেতনা আমার এই সমাজের দায়িত্বশীলদের মনের কথাই আল্লাহ তুমি দিয়ে দাও। আমার দেশের সরকার গভর্নমেন্টকে আল্লাহ তোমার নূরের হৃদয়ের দিয়ে ধন্য করে দাও। এই সরকারকে তুমি কোরআনের হৃদয়ের দিয়ে ধন্য করে দাও। কোরআনের নূর দিয়ে হৃদয়ের দিয়ে দাও। জীবনের জীবনের চলে বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।